السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. दिल के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले, यानी वो शही जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। इन्नी दायारी हस्सबाम यौमन इला अर्दिल हरम बल्लग सलामी रौज़तन फीहा नबीयुल मुहतरम
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আগেভাগে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এবং সকল নবী রাসূল সহ সকল উম্মতের শাফায়াতকারী হিসেবে। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 4 রবিউল আউয়াল 1447 হিজরি, 14 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 29 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজ পেলিতে সূর্য উঠেছে 5:36, দুপুর হয়েছে 11:50 এবং জুমা শুরু হয়েছে 11:56 থেকে। আজ পেলিতে সূর্য অস্ত যাবে 6:15। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে পুরো একটি মাস রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ হিসেবে এই দুনিয়াতে আগমন করেছেন। আমরা সেই শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ মর্যাদা সম্পর্কে আলোচনা করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন, আল্লাহর কাছে কেমন এবং আমাদের কাছে কেমন হওয়া উচিত। শায়ের বলেছেন, জমালে হুসনে यूसुफ पर फक्त आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा शारी जहानी है। आए जुलेखा आपके निस्बत अपने यूसुफ से न दे, उन पे शर कटते हैं दाइम और उन पे अंगलिया। जमाले हुस्ने यूसुफ पर फक्त आशिक जुलेखा थी। यूसुफ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর কেবল জুলেখাই মুগ্ধ ছিলেন। কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপরে মুগ্ধ ছিলেন জুলেখা। কে ছিলেন? জুলেখা। নাম তো শুনছেন, আপনারা কাহিনী জানেন। तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी है। किंतु হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উজ্জ্বল চেহারার উপর পুরো জগতেই বিমোহিত ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত এত সুন্দর ছিল, পুরো জাহানে তার উপরে বিমোহিত ছিল। शायर बोलना है जुलेखा आपके निस्बत अपने यूसुफ से न दे। হে জুলেখা, তোমার ইউসুফের সাথে আমার ইউসুফের কোনো তুলনা করো না, আমার মুহাম্মাদের কোনো তুলনা তোমার ইউসুফের সাথে করো না। উন পে সর কাটতে হে দায়েম আর উন পে আংলিয়া। তোমার ইউসুফের জন্য মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল, আর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীগণ মাথা পর্যন্ত কেটে ফেলতে রাজি ছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফের জন্য ছিল তারা মিশরের লোকেরা আঙ্গুল কাটতে রাজি ছিল, কিন্তু আমার আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীগণ মাথা পর্যন্ত কেটে ফেলতে রাজি ছিলেন। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন আমার নবী মোহাম্মদ মুস্তাফা কো হযরত ইউসুফ সে কিয়া নে সবত হায় ওহ মাহবুব জুলখাতে ইয়ে মাহবুবে খোদা তেরে हुस्न यूसुफ से फजोतर है रसूल अल्लाह का हाय ओह नूर चश्मे याकूब और ये नूरुल्लाह का। বলা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যের কারণে জুলেখার কাছে প্রিয় হয়েছিলেন, কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিত্রিক পূর্ণতা এবং অনন্য মর্যাদার কারণে সরাসরি আল্লাহর কাছে প্রিয় হয়েছেন। সুবহানাল্লাহ। কার কাছে? সরাসরি আল্লাহর কাছে প্রিয়, কেননা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। हुस्न यूसुफ से फजोतर है रसूल अल्लाह का आए ओह नूर चश्मे याकूब और ये नूरुल्लाह का। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অত্যধিক বেশি ছিল। তিনি ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। আল্লাহর নূর কি? আল্লাহর নূর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বশেষ রিসালাতের মাধ্যমে সমগ্র মানব জাতিকে মহিমান্বিত করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বাশীর ও নাজির হিসেবে, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন, ভালো খবর নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন এবং মানব জাতিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ইত্যাদি থেকে সতর্ককারী রূপে আগমন করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা কাফাতান লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য, বাশীরান সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসেবে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাই আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জ্যোতি বলেছেন। সুবহানাল্লাহ। কার? আল্লাহর নিজের জ্যোতি বা আলো। মানব জাতিকে আধার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য, বান্দার গোলামি থেকে, অন্যের গোলামি থেকে, আর ওই যেগুলো হাতে বানায় মূর্তিদের গোলামি থেকে আল্লাহর দাসত্বের প্রতি পরিচালিত করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। মানব জাতিকে পাঠিয়েছেন কি জন্য? পাঠানোর উদ্দেশ্যটা কি? মানুষকে গোলাম বানায়নি, বানায়? দাস বানায় কি না? বলতেছেন না। মানুষকে দাস বানায়, আর মানুষ অন্যজনকে প্রভু হিসেবে গ্রহণ করে। নাউজুবিল্লাহ। এখান থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। বিভিন্ন ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের মাঝে প্রবেশ করানোর জন্য, পৃথিবীর সংকীর্ণতা থেকে মানুষকে মুক্ত করে প্রশস্ততার দিকে, ইসলামের দিকে, দুনিয়ার বুকে সরওয়ারে আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মুক্তির পথে ও সমগ্র জগতের আদর্শ হিসেবে শতভাগ তিনি সফল হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সফল হননি? তিনি যখন মক্কাতে আগমন করেছেন, মক্কার অবস্থা কেমন ছিল?
যেখানে খুনের বদলা খুন হইত, খুনকা বদলা খুন, সেখানে খুন, রাহাজানি, হত্যা, লুটতরাজ, জেনা, ব্যভিচার, এবং সেখানে পুত্র সন্তানদের জীবন্ত পতিতকরণ, কন্যা সন্তান হইলে তার মায়ের পায়ের কাছাকাছি গর্ত খনন করে রাখা, সেখানে তাদেরকে জীবন্ত পতিতকরণ সব আরব দেশেই হয়েছিল। সেই আরব দেশকে একটি সভ্য জাতি হিসেবে আরব দেশের জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন করতে পেরেছিলেন, তিনি সফল হয়েছেন, ঠিক না? ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বজনীন ও পরিপূর্ণ জীবনাদর্শ নিয়ে এই দুনিয়াতে আগমন করেছেন। এর ছায়ায় মানব জাতি নিজের জীবন সুখময় এবং সাফল্যমণ্ডিত করতে পারবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে পুরাপুরি এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি আমার এখানে আমাকে অনুসরণ করে তাহলে তারা পুরাপুরি সফল। তারা পুরাপুরি কি সফল? তাহলে তাদের আর জান্নাতে যেতে কোনো বাধা নেই। এই জীবনাদর্শ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান একটি উপহার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির আত্মাকে নাড়া দেয়, ব্যক্তির আত্মিক ও শারীরিক চাহিদার মাঝে ভারসাম্য বিধান করে এই ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, এই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথের প্রতিটি বিষয়ে এমন অনিবার্য পদ্ধতি অবলম্বন করেছেন, এমন পবিত্র পথ তিনি গ্রহণ করেছেন যা আমাদের জীবন চলার পথের প্রতিটি বিষয়ে, আমাদের প্রতিটি অধ্যায়ে সম্পর্ক, সভ্যতার এবং আচরণ পদ্ধতির ব্যাপারে এক বিশাল ভান্ডার তিনি আমাদের জন্য রেখে গেছেন। তিনি এমন উচ্চতায় পৌঁছে গেছেন কার্যকরীভাবে যেখানে আরোহণ করা কারো পক্ষে সম্ভব নয়, কল্পনাও করা হতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল যোদ্ধা। তিনি ছিলেন একজন সফল যোদ্ধা। তিনি ছোট বড় ৮০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কতটি? ৮০টি। ২২টি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। ২২টি যুদ্ধে তিনি কি ছিলেন? যুদ্ধের সেনাপতি ছিলেন। প্রায় সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল যোদ্ধা ছিলেন। আর রাজনৈতিক জীবনে পৃথিবীর ইতিহাসে আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টপকাতে পারেনি। পেরেছে? তিনি যে মদিনা সনদ প্রণয়ন করেছেন, তিনি যে হুদায়বিয়ার সন্ধি করেছেন, এই সন্ধি এবং এই সনদ পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারেনি। সনদগুলো, এই যে হুদায়বিয়ার সন্ধি দেখতে মনে হয় মুসলমানদের বিরুদ্ধে, প্রকৃতপক্ষে এটা ছিল মুসলমানদের পক্ষে, এটা সুদূর প্রসারী পল ছিল। কিন্তু প্রথমে সাহাবীরা বুঝতে পারেনি, পরবর্তী তারাও বুঝেছেন। জালিম এবং ফাসিকদের সাথে তার আচরণ পদ্ধতি কেমন ছিল, তিনি জালিমদেরকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। ফাসিক যারা, তাদেরকে তিনি দিনে আনতে আবার সক্ষম হয়েছিলেন। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত এবং তাদের ক্ষতি সুযোগ সন্ধানীদের সাথে তার কর্মপন্থা ছিল কিনা? ছিল। সব কিছু এড়িয়ে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। কি ছিলেন? সফল রাষ্ট্রনায়ক। এমনিভাবে বিনয়, নেতৃত্ব, সাথীদের অধিকার প্রদান এবং প্রতিটি সমস্যার সমাধানে তিনি ছিলেন শ্রেষ্ঠত্বের দিক থেকে চির উন্নত। তিনি ছিলেন সর্বোত্তম একজন পিতা, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বামী এবং তিনি ছিলেন সর্বোৎকৃষ্ট সাথী। তিনি সাহাবীদের সাথী ছিলেন উৎকৃষ্ট হিসাবে, স্ত্রীদের স্বামী ছিলেন শ্রেষ্ঠ, আর পিতা হিসাবেও তিনি কি শ্রেষ্ঠ পিতা ছিলেন। তাই শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক গুণে গুণান্বিত করেছেন। এই দুনিয়া ও আখিরাতের মর্যাদা সম্পন্ন তাকে করেছেন। সেসব অসংখ্য মর্যাদার মাঝে 5টি মর্যাদা আজকে আমি এখানে নিয়ে এসেছি। কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে ওয়া রাহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন কি? তিনি উত্তম, উভয় জাহানের রহমত। উভয় জাহানের জন্য তিনি কি ছিলেন? রহমত।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। তিনি রহমত ছিলেন কিনা? ছিলেন। সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আল্লাহ এই ঘোষণা করেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এখন আসেন, আমরা যারা এই দুনিয়াতে বসবাস করতেছি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আল্লাহর বান্দা বলি আমরা। এখন আমাদের জন্য রহমত কিভাবে আসবে? কি তার পথে চললে রহমত আসবে, না না চললে? চললে রহমত আসবে। তার পথে আমরা আছি কিনা? আগে নিজেকে প্রশ্ন করি, সে পথে আমরা আছি কিনা। যদি থাকি তাহলে রহমত আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ও পথ যদি বিরোধিতা করি, রহমত পাওয়ার প্রশ্নই আসে না। আর এই দুনিয়াতে সাময়িকভাবে যদিও মনে হয় আপনি অনেক কিছু পাচ্ছেন, অনেক সুযোগ সুবিধা আপনি পেয়েছেন আল্লাহর তরফ থেকে, এটা কিছুই না, এটা সামান্য ক্ষণিকের, এইটা আপনার জন্য পরীক্ষা। অল্প সময় এগুলো করে আপনি চিরস্থায়ী জীবনে রহমত বঞ্চিত হবেন। আল্লাহ আমাদের রহমত করুন, প্রত্যেক বড়ি আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত এবং কল্যাণকামী ছিলেন সে ব্যাপারে একটি হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجدادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا أخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালি আমার উদাহরণ হচ্ছে কামাসা ওয়া মাসালুকুম এবং তোমাদের উদাহরণ হচ্ছে এই কামাসালি রাজুলিন একজন ব্যক্তির মতো, যেই ব্যক্তি আওকাদা নারান সে ব্যক্তি কিছু কাঠখণ্ড সংগ্রহ করে আগুন প্রজ্বলিত করল, ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকা অতঃপর সে যে আগুন প্রজ্বলিত করলো সেই আগুনের মধ্যে সেখানে প্রজাপতি এবং ছোট ছোট পোকামাকড় গুলো সেখানে পড়তে শুরু করলো এবং ফুটতে শুরু করলো। আর সে সেগুলোকে তাড়াতে লাগলো, সেই প্রজাপতি এবং পোকামাকড় গুলোকে আগুন থেকে বাঁচাতে লাগলো। ওয়ানা আকিজুম বিহুজাজিকুম আনিন নার ওয়ানা আকিজুম বিহুজাজিকুম, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোমর ধরে টানছি, তোমাদের প্রত্যেকের কোমর আমি ধরে রেখেছি। আনিন নার যাতে তোমরা ওই দোজখের মধ্যে পড়ে না যাও, আগুনের অধিবাসী যাতে তোমরা হয়ে না যাও। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, কিন্তু তিনি বলছেন তোমরা তো এমন, তোমরা আমার হাতগুলো ছুটিয়ে দিচ্ছ এবং আমার কোমর তোমরা ছেড়ে দিচ্ছ আর তোমরা আগুনের দিকে ধাবিত হচ্ছ। নাউজুবিল্লাহ। হচ্ছে কিনা? হাদিস এটা কি বলছে? কি শিক্ষা আছে নি এখানে? একজন ব্যক্তি আগুন জ্বালাইলো, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে যখন আগুন দাউ দাউ করে জ্বললো, চারদিক থেকে প্রজাপতি এবং ছোট ছোটখাটো পোকামাকড়গুলো ওই আগুনের মধ্যে পড়তে শুরু করলো, আর ওই ব্যক্তি পোকামাকড়কে আগুন থেকে বাঁচাতে লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও তোমাদেরকে ওই ব্যক্তির মতো তোমাদের পিছনে কোমর ধরে শক্ত করে ধরছি যাতে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কিন্তু আফসোস তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছো না, তোমরা সেই জাহান্নামের দিকেই ধাবিত হচ্ছ। নাউজুবিল্লাহ।
তিনি উম্মতের জন্য কতটা রহমত এবং কল্যাণকামী, যিনি সর্বদা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইতেন, রাহমাতুল লিল আলামিন। এর আরেকটি উদাহরণ হচ্ছে, আরেকটি হাদিস এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحدا من قبلي كان كل نبي يبعث إلى قومه خاصة وبعثت إلى كل أحمر وأسود وأحلت للغنائم ولم تحل لأحد من قبلي وجعلت لي الأرض طيبة طهورا ومسجدا فأيما رجل أدركته الصلاة صلى حيث كان ونصرت بالرعب بين يدي مسيرة شهر وأوتيت الشفاعة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদা মিন ক্বাবলি, আমাকে 5টি বস্তু দেয়া হয়েছে যা আমার আগে কোন নবী রাসূল সহ কাউকেই দেয়া হয়নি। সুবহানাল্লাহ, 5টি বস্তু আমাকে দেয়া হয়েছে যা পৃথিবীর আর কাউকে দেয়া হয়নি। 1 নম্বর হচ্ছে কানা কুল্লু নবী ইউবআসু ইলা কওমিহি খাসসা, প্রত্যেক নবীকে তার নিজস্ব কওমের জন্য প্রেরণ করা হয়েছে। প্রত্যেক নবীকে তার নিজস্ব একটা কওম ছিল, জাতি ছিল, ওই জাতির জন্য প্রেরণ করা হয়েছে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র বিশ্ববাসীর জন্য, কোথায় সাদা, কোথায় কালো, কোথায় লাল, সকলের জন্য আমি রাসূল, সকলের জন্য আমি রাসূল, আমাকে গোটা বিশ্ববাসীর জন্য পাঠানো হয়েছে। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, 2 নম্বর বলছে যুদ্ধলব্ধ যত সম্পদ আছে সব সম্পদ আমার এবং আমার উম্মতদের জন্য হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা অন্য কারোর জন্য হালাল ছিল না। ওয়ালাম তুহাল্লা লিআহাদিন মিন ক্বাবলি, আমার পূর্বে অন্য কোন নবী রাসূল বা অন্য কারোর জন্য এই যুদ্ধলব্ধ সম্পদ হালাল ছিল না। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা নবী রাসূল নিজস্ব কওমের জন্য প্রেরিত হয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন পুরো বিশ্ব জাহানের জন্য। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নম্বর নিয়ামত রহমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ হালাল করেছেন, আর অন্য কোন নবী রাসূল বা কারোর জন্য কখনো হালাল করেননি। 3 নম্বর হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তুহুরান ওয়া মাসজিদান, আমার জন্য এই জমিনকে করা হয়েছে পবিত্র, পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং পবিত্রকরণকারী। এই জমি হচ্ছে মানুষকে পবিত্র করে, জমি মানুষকে পবিত্র করে, আবার জমি নিজেও পবিত্র, নিজেই পরিষ্কার। পৃথিবীর কোন নবী রাসূলের জন্য এমন ছিল না, এমন ছিল না। এটা 3 নম্বর। তায়াম্মুমের জন্য এই জমিনকে হালাল করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, পবিত্র করা হয়েছে, এবং নামাজের জন্য পুরো পৃথিবীকে কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে। কি বানিয়েছে? পুরো পৃথিবীটাই মসজিদ। যেখানে সুযোগ, যেখানেই সময়, যে স্থানে সময় হয় সেইখানে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন পুরো পৃথিবীকে। এটা 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। এরপর বলা হচ্ছে ফাআইয়ুমা রাজুলিন উদরাকাতুহুস সালাতা সাল্লু হাইসু কানা, তাহলে যে কোনো ব্যক্তি যেখানে নামাজের সময় পাবে সেখানেই সে নামাজ পড়বে, ওই জায়গাতে, ওই জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা 3। এটা কত নম্বর?
4 নম্বর হচ্ছে ওয়ানুসিরাত বিরুবি বাইনা ইয়াদাই মাসিরাতি শাহরিন, আমাকে সাহায্য করা হয়েছে ভয়ের মাধ্যমে, ভয়ের মাধ্যমে সাহায্য করা হয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পথে যারা অনুসারী, তারা আমার দিন যখন প্রচার করবে, যারা আমার বিরোধী, যারা কাফের, যারা মুশরিক, যারা ফাসিক, যারা আমার দিনের বিরোধিতা করবে, তাদের অন্তরে এমন ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে, তারা আমার কাছ থেকে 1 মাসের দূরত্ব দূরে থাকবে। সুবহানাল্লাহ। কত দূরে? 1 মাসের দূরত্বে তারা থেকে সেখানেও ভয় পাবে। সুবহানাল্লাহ। সেখানেও ভয় পাবে। ভয় পায়নি? পায়, কিন্তু সাহসও কম নয়। ভয়ও পায়, সাহসও কম নয়। রাত্রে মদ খায়। রাতে কি খায়? গোপনে বসে জুয়া খেলে। কি করে? জুয়া খেলে। ঘুষও খায়। মদ খাবার সময় মোষও আলগায় রাখে। ভয়। সেটা কি? ভয়। মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। এই ভয়ও তাদের আছে, কিন্তু সাহসও কম নয়। সাহস করে এগুলো করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য এমন রহমত হিসেবে পাঠিয়েছেন, আমার কথা এবং আমার দ্বীনের কথা শুনলে 1 মাস দূরত্ব থেকেও তারা ভয় পাবে। 1 মাস পথের দূরত্ব থেকেও তারা ভয় পাবে। এটা 4 নম্বর গেছে। 5 নম্বরে বলা হচ্ছে 5 নম্বর যেটা হচ্ছে, আমাকে শাফায়াতের সুপারিশ করার ক্ষমতা দেয়া হয়েছে। বাহ! শাফায়াতের সুপারিশ করার ক্ষমতা দেয়া হয়েছে। এই কথা জানলেও তো আমাদের দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়া উচিত, ঠিক না? শাফায়াত কাকে করবেন তিনি? কাকে করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ছুটবেন। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা তার পিছনে ছুটবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মতেরা তার পিছনে ছুটবেন। সেই হাসরের ময়দানে, মাহশরে সকল নবীদের পিছনে তার উম্মতেরা ছুটবেন সুপারিশ করার জন্য। আর সকলেই যখন দেখবেন যে তার উম্মতেরা শাফায়াতের জন্য সুপারিশ করছে, তারা বলবেন, তোমরা আমার পিছনে কেন আসছো? যে আমরা একটু সুপারিশ পেতে চাই। তখন অন্যান্য নবীরাও বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি। কি বলবেন? ইয়া নফসি, ইয়া নফসি। আমারও সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। কার ক্ষমতা? যাও, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে থাকবে। সুবহানাল্লাহ। সকলেই সুপারিশ চাইবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একমাত্র সুপারিশকারী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই 5টি মর্যাদা এই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। এরপরে লক্ষ্য করুন, উক্ত হাদিসের একাংশে বলা হয়েছে, ওয়াজুইলাত লিল আরদু তাইয়্যিবাতান তুহুরান ওয়া মাসজিদান ফাআইয়ুমা রাজুলিন উদরাকাতুস সালাতা সাল্লা হাইসু কানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য গোটা পৃথিবী পাক পবিত্র। পুরো পৃথিবী কি পাক পবিত্র? পুরা পৃথিবীর মাটিগুলো, পুরো পৃথিবীর মাটিগুলো হচ্ছে নামাজের জায়গা। সবগুলো কি মসজিদ করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতের সময় হলে কোনো লোক যে কোনো স্থানে সালাত আদায় করে নিতে পারবে। আর আমরা তো এখন শুধু কোনানে পরিষ্কার আছে, কোথাও কি আছে, কোনো পরিষ্কার আসেনি, দুনিয়ায় সুতা নাতা ধরি নামাজ ছাড়ি দিই, ঠিক না? আমার কথা বুঝেন নাই? দুনিয়ার সুতা নাতা ধরে নামাজ ছাড়ার যত ব্যবস্থা, যেখানেই নামাজ পড়বে যেই জায়গাতে ওটাই মসজিদ। সুবহানাল্লাহ। কোন নবীর জন্য সারা দুনিয়াকে পবিত্র করে দেয়া হয়নি, কিন্তু আল্লাহর এই বন্ধু এমন রহমতে আলম, যার জন্য সারা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। আর শায়ের বলেছেন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন।
जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफा की। शायर বলেছেন শুধু ওয়াজুদ রহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগতের জন্য রহমত এবং পুরো পৃথিবী তার জন্য মসজিদ, পুরো পৃথিবী তার জন্য কি মসজিদে রূপান্তর করা হয়েছে। জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি ওহা তক হ্যায় নবুয়ত মুস্তফা কি। যে পর্যন্ত আল্লাহর রুবুবিয়ত এই দুনিয়াতে রয়েছে সে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রয়েছে। আল্লাহর এই দুনিয়া যতদিন থাকবে, আল্লাহর নাম যতদিন থাকবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদিন, নবুয়ত ততদিন। তবে কথা হচ্ছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলবে তারাই রহমত প্রাপ্ত, তারাই কি রহমত প্রাপ্ত, বাকিরা রহমত থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় হচ্ছে হুয়া সাইয়্যিদু বিলদি আদম, তিনি আদম জাতির সর্দার। কার সর্দার? আদম জাতির সর্দার, যেটা আমি পূর্বেই একটু বলতেছিলাম, বলে ফেলেছি হালকা, যে তিনি নবীগণের সর্দার, তিনি সাধারণ মানুষের সর্দার, তিনি সমগ্র মাখলুকাতের সর্দার। এই দুনিয়ায় যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের সর্দারকে, আপনারা জবাব দিবেন, সকল মাখলুকাতের সর্দারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাধারণ মানুষের সর্দার তিনি, তিনি নবীদেরও সর্দার, তিনি নবীদেরও সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এবং হে নবী, আমি আপনাকে সমগ্র মানুষের জন্য একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ সেটা বুঝে না, অধিকাংশ মানুষ সেটা বুঝে না। কে কর? আল্লাহ কর। মানুষ বুঝে না যে সে কত আল্লাহ বলে দিচ্ছে, মানুষ বুঝে না। বোঝার চেষ্টা করতে হবে, নি হবে। আল্লাহর পথে যারা থাকে তারা কি বিপদগ্রস্ত না বিপদমুক্ত? বিপদগ্রস্ত না বিপদমুক্ত? এই দুনিয়াতে বিপদগ্রস্ত, এই দুনিয়াতে কি আখেরাতে বিপদমুক্ত। আর যারা আল্লাহ রসুলকে মানছে না তারা এই দুনিয়াতে কি ক্ষণস্থায়ী জীবনে তারা মনে করছে বিপদমুক্ত, আসলে তারা কি বিপদগ্রস্ত। عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر وبيدي لواء الحمد ولا فخر وما من نبي يومئذ آدم فمن سواه إلا لوائي। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের নেতা। কার? আদম সন্তানের নেতা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুধু এরানি। আদম সন্তান বলতে আদম আলাইহিস সালাম থেকে যেগুলো সন্তান বেরিয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত যেটা, সকলের নেতাকে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নেতা কোন দিন? ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, যেদিন কোথাও কোনো আশ্রয় নাই, সেদিন একমাত্র আশ্রয়ের ভরসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ফখর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখরা, রাসূল বলছেন যে এজন্য আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ, এজন্য আমার কি নাই?
অহংকার নাই। একটা হাদিসে দুইবার তিনি বলেছেন ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নেই, ওয়াবিয়াদি লিওয়াউল হামদি, এবং আমার হাতে সমস্ত প্রশংসার পতাকা থাকবে। ওই পতাকার তলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী, সকল রাসূল, সকল উম্মত সব একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে থাকবে। সুবহানাল্লাহ। সকল সেখানে আদম আলাইহিস সালাম সহ, আদম আলাইহিস সালাম সহ, অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ সহ সকলেই রাসূলের পতাকার তলায় থাকবেন। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকায় থাকবেন। আর এটি হচ্ছে প্রশংসার পতাকা। কার প্রশংসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, দুজনের। এরপরও রাসূল বলছেন ওয়ালা ফখরা, এরপরও আমার কোনো অহংকার নাই, এরপরও আমার কোনো কি নাই, অহংকার নাই। আমরা তো অহংকার, একটু টাকা পয়সা হইলে, আমাকে কেউ একটু বড় লোক বললে, একটু আমাকে কেউ সম্মান দেখালে, একটু ফার্ম দিলে, কয়েকটু উপরে উঠি অহংকারের ঠেলায়। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক কি না? দেখা যায়নি এরকম মাটির উপর দিয়ে হাঁটার, যেন মাটিতে পা পড়ে না, এরকম আসেনি? অহংকার আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি যেন আল্লাহর সাথে তার চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি শুকনা মাটি, ঠনঠনে শুকনা মাটি দিয়ে হেঁটে যাচ্ছে, আর মাটি ফেটে দুই ভাগ হয়েছে, আর তার পরিণতি হচ্ছে সে যেন ওই শুকনা মাটির গর্ত দিয়ে পাক দিকে দিয়ে নিচের দিকে দেবে যাচ্ছে, নাউজুবিল্লাহ। অহংকার কি করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে তার পতাকা তলে রাখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা সবাই করতে থাকবে। তবুও রাসূল বলছেন এতে আমার কোনো অহংকার নাই, এতে আমার কোনো কি নাই, অহংকার নাই। আমরা অহংকার করব? করব না। আল্লাহ আমাদের অহংকার থেকে মুক্ত রাখুন, প্রত্যেকে বলে আমিন। ওয়ামা বিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদাম ফামান সিওয়াহু ইল্লা লিওয়াইব, এবং কিয়ামতের দিনে এমন কোন নবী নেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপর যারা এই দুনিয়াতে এসেছে তারা সবাই আমার অধীনে থাকবে। সুবহানাল্লাহ। কার অধীনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে যেহেতু থাকবো, রাসূলকে মানবো কিনা? মানবো। রাসূলকে মানলে এই দুনিয়ার জীবনে কি করতে হবে? আমাদের কি করতে হবে? নিজেকে ইসলামাইজ করতে হবে। এক নাম্বার, নিজেকে কি করতে হবে? কথা বুঝেন আমার, প্রত্যেকে প্রথমে নিজেকে ইসলামাইজ করতে হবে। প্রত্যেকে একজন মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। এবং প্রত্যেকে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। কি করতে হবে? সুপর্দ করতে হবে। দ্বিতীয় নাম্বার, নিজের পরিবার, ছেলে মেয়ে, পরিবারের যত সদস্য আছে সবগুলোকে ইসলামাইজ করতে হবে। প্রত্যেক ব্যক্তি মুখলেস হইতে হবে। কি হইতে হবে? মুখলেস হইতে হবে। খালেস ভাবে আল্লাহ এবং তার রসুলের হইতে হবে। খালেস ভাবে আল্লাহ এবং তার রসুলের জন্য হতে হবে। তাহলে তিনি মুখলেস হবেন। তাহলে তিনি কি? মুখলেস হবেন। না হলে মুখলেস হইতে পারবেন না। এরপরে পরিবার শুধু মুখলেস হয়ে গেল, আর কিছু দরকার আছে না? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দরকার আছে কিনা? সমাজ, রাষ্ট্র, ইউনিয়ন, সবখানে। এজন্য ভয় করতে হবে আল্লাহকে এবং আল্লাহর দিনের পথে চলতে হবে। ঠিক কিনা? আল্লাহর দিনে, ঠিক কথাটা আসতে এসছে, আল্লাহর দিনের পথে চলতে হবে। এই কথাই আর এত আসতে আইলে আল্লাহ নারাজ হতো না? আল্লাহর দিনের পথে চলতে হবে কিনা? হবে। আল্লাহর দিনের বিপক্ষে যারা আছে তাদেরকে বুঝাতে হবে। তাদেরকে কি করতে হবে? বুঝাতে হবে। বুঝ না নিলে তাকে ত্যাগ করতে হবে। তাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাকে এড়িয়ে চলতে হবে। তাকে এড়িয়ে কিভাবে চলবেন? আপনার হাতে কিছু পাওয়ার আছে, আছে কিনা? সমাজের এক নম্বরের সমাজের নেতৃত্ব থেকে তাকে ফালাই দিবেন। দ্বিতীয় নাম্বার হলো সে কোথাও যাতে নির্বাচিত না হয়, মুমিনদের, মুসলিমদের যাতে নির্বাচিত প্রতিনিধি হতে না পারে, তাকে এমন ভাবে ত্যাগ করবেন যাতে আপনি একজন মুমিনের পরিচয় দিতে পারেন। দ্বীনের উপরে অটল অবিচল থাকবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা।
ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা সবাই বলি না? বলি কি না? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে খুঁটির মতো দাঁড়িয়ে থাকে, শক্ত হয়ে থাকে, এই কথার উপরে অটল অবিচল থাকে, এখান থেকে নড়ে না, এখান থেকে চড়ে না। আর এখান থেকে নাড়তে হলে কেউ যদি বোম মারে সেখানে দাঁড়াইতে বলছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াও। কিভাবে? সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াও। আল্লাহ কোরআনে বলেছেন সূরা সফে যে এজন্য দাঁড়াবে, সীসাডালা প্রাচীর ধ্বংস করা যায় না। সীসাডালা প্রাচীর কি করা যায় না? ধ্বংস করা যায় না কোনো কিছু দিয়ে। ময়দানে ঈমান নিয়ে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াও সেখানে, তাহলেই তোমার জন্য আল্লাহর রহমত আসবে, তাহলেই তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রহমতের পতাকা তলে স্থান পাবে। না হলে এই সুযোগ আছে? আছে কিনা? আমি এতক্ষণ কথা বলছি, আমার একটা কথা বলছি, কারো প্রতি রাগ ক্ষোভ আসেনি? কি কথা এগুলা? কোরআন এবং হাদিসের কথা। কিসের? কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস মতো আমাদেরকে সালাত তৌফিক দান করুন, করতে পড়ি আমিন। আমরা আগামী জুমাতে 3 নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে উপস্থিত হব। এখানে আরও কিন্তু সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।